ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা বুঝতে ভুল করেছে। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করছে তেহরানের দ্রুত পুনর্গঠনের সক্ষমতা। এসব কথা বলেছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ট্রিটা পার্সি। তার কথায় ইসরায়েল ধারণা করেছিল তারা ইরানের সামরিক নেতৃত্বকে হত্যা করে কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে, কিন্তু বাস্তবে তা খুব দ্রুতই পুনর্গঠিত হয়েছে। পার্সি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, ইসরায়েলিরা ইরানের পুনর্গঠনের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। তারা ভেবেছিল ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দিয়েছে, কিন্তু তা খুব দ্রুতই পুনর্বিন্যস্ত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এখন যা দেখছি তা হলো ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে প্রবেশ করছে। ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংসের দাবিতে গত 13 জুন ভোর রাতে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর জবাব দিতে দেরি করেনি তেহরান। পরদিনই শক্তিশালী পাল্টা হামলা শুরু করে ইরান, যার ফলে ইসরায়েলের ভেতরে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে, ভেঙে পড়ে আবাসিক ভবন, আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক করতোয়া।